নাম ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি উনি, আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন। ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলেও আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে জিম্মি আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। তাহলে উনি তথ্য দিয়েও হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে। আমরা জিম্মি হয়ে আছি, ভুক্তভোগী আমরা, আমাদের পেরেশানি, আমাদের হেল্প করেন আমাদেরকে তথ্য দিয়ে, আমরা সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করি। আমাদেরকে মাল বেচবে না। তাহলে এই সমস্যার সমাধানটা কি তাহলে? সারা জীবন এইভাবে থাকবেন? একটা লেখেন, এটা হেল্প করতে হবে না। এখান থেকে উনি যেটি লাভ করতেছেন এক গ্রামে হচ্ছে 39, হ্যাঁ 3969 টাকা, প্রায় 4000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন প্রতি দামে। এটা অতিরিক্ত লাভ করতেছেন এবং উনি তো ডিলার। না না স্যার, আমি ডিলার না। আপনি হোলসেল করেছেন? আমি পাইকারি বিক্রি করেছেন? আমি ওনাকে পাইকারি খুচরা দামে দিই, খুচরাই বিক্রি করি আমি। উনি তো আবার থেকে মাল উঠাই আমি খুচরা দামে বিক্রি করি। খুচরা আমার ব্যবসা। কত দিবেন? স্যার আমাদের গাড়ি ভাড়া, ড্যামারেজ, এগুলো স্যার আপনারা মিলদেরকে কিছু বলেন, ডিউ ব্যবসায়ীদেরকে বলেন। আর মেন ডিউ ব্যবসায়ীরাও এরা সিন্ডিকেট করে, এরা স্লিপ দেন এই কারণে যে মিল থেকে কিনে এক দামে বিক্রি করে আরেক দামে, নিবেন নেও না নিলে ব্যবসা করতে পারে। মিল থেকে না ডিলারের কাছ থেকে? আমি এখানকার গোলবদনের ডিউ ব্যবসায়ীদের কাছ থেকে নিই। নাম ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি উনি, আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন। ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলেও আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে জিম্মি আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। তাহলে উনি তথ্য দিয়েও হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে। আমরা জিম্মি হয়ে আছি, ভুক্তভোগী আমরা, আমাদের পেরেশানি, আমাদের হেল্প করেন আমাদেরকে তথ্য দিয়ে, আমরা সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করি। আমাদেরকে মাল বেচবে না। তাহলে এই সমস্যার সমাধানটা কি তাহলে? সারা জীবন এইভাবে থাকবেন? একটা লেখেন, এটা হেল্প করতে হবে না। আপনারা একাই পানিশমেন্ট খাবেন, তাদেরকে দেন, তারাও খায়। আমি এখন বলি শুনে, বলেন। আপনার কথাই এটি স্পষ্ট হয়েছে। আপনি দুই মত যদি পোষণ করেন সেটা আপনি বলতে পারবেন।